আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে, জুম্মা মুবারক। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা আজকে একটু লেট উঠে গেছি। তো আজকে এমন একটা জিনিস আপনাদেরকে দেখাবো যা কোনোদিন কেউ খান নাই, দেখেন নাই বা শুনেন নাই। হয়তো শুনলে খারাপ লাগতে পারে, দেখলে খারাপ লাগতে পারে, কিন্তু খাইতে অনেক টেস্ট। তো জিনিসটা ফলো করেন কীভাবে করতেছি, যে একটু ভিডিও করার লোক নাই, আমার অনেক কষ্ট হইতেছে। তো বন্ধুরা ভাত তো সবাই ভাত দিয়া সবাই সবকিছু পারে। ভাত গরম করে খাইতে পারে, তারপরে ভাত দিয়া খিচুড়ি পাকাইতে পারে, তারপরে পান্তা ভাত খা। তো আমি আজকে না হয়তো অন্যরকম একটা কিছু করলাম। তো এই যে জিনিসটা দেখতেছেন, লাল আটা ডায়েটের জন্য আনছিলাম, লাল চাল আমার বোনে দিছিল ডায়েট করার জন্য। তো আমি ওই দিন চাল করা বেশি পাক করে ফেলাইছি, যেহেতু আবার সাদা ভাত রান্না করছি। তো এক বাটি ভাত ছিল, তো ভাতটা একটু নরম করে রান্না করছিলাম। ভাবলাম যে এত দামের চাল, তো আমার ছেলে আবার চাপড়িটা খুব পছন্দ করে। তো চাপড়িটা যেহেতু আমার ছেলে পছন্দ করে, চিন্তা করলাম ভাতটা তো এমনি দিলে খাইবো না, আর ভাতটা ফালাই এত লাভ নাই, কারণ কিনা জিনিস, এত দামের জিনিস, এগুলা সব জায়গায় পাওয়াও যায় না। তো বুদ্ধি করে বন্ধুরা কাঁচামরিচ দিলাম, কুচি করে পেস্ট দিলাম, তারপরে 2 বাটি আটা নিলাম, 1 বাটি লাল আটা, তারপরে সাদা আটা কয়টা ছিল। তো ভাবছি সাদা আটাটা ফালা এত লাভ নাই, যাই করি বিসমিল্লাহ করে খাইলে আগুনে দিয়ে সিদ্ধ হইলে বিষও হজম হয়ে যায়। আর যেহেতু জিনিসটা একটা আনকমন জিনিস, হয়তো এই জিনিসটা কেউ ফ্লো করলে, যাদের ঘরে ভাত থাকে, ভালো ভাতটা কিন্তু নষ্ট না, ভালো থাকতে হবে। তাহলে একটা এরকম রান্না যদি রান্না করতে পারে, তাহলে খাইতেও স্বাদ, জিনিসটা অন্যরকম। এই জন্য এটার সাথে পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ, তারপরে হলুদের ফাঁকি দিচ্ছি একটু, যেহেতু ভাত সাথে, তো আবার একটু দেখতে ভালো লাগবো না। তারপরে শুকনা মরিচের ফাঁকি দিচ্ছি, এটা নিজে বুদ্ধি করে দিলাম আর কি, যে এমনি আটা দিয়ে সাপটি বানাইলে যেমনি মন যেমনি বানান যায়, আর এই জিনিসটা যেহেতু সাথে থাকবো ভাত, তাহলে একটু কালার না হইলে, জাল না হইলে ভালো লাগবো না। তো এটা বুদ্ধি করে দিলাম, জিরার ফাঁকি দিলাম একটু, দিয়া আটাটার সাথে ভাতগুলা মাখাইছি। ঠিক আছে, মাখাইয়া তারপরে এই যে সরিষা তেল দিলাম, যে কোনো তেল দিতে পারেন, সরিষা তেল দিলেব তা না, আমি সরিষা তেল খাই, এই জন্য সরিষা তেল দিচ্ছি। দিয়া চাপড়িটা দিলাম, তা তো দেখলি নেই। তারপরে একটু হালকা হয়েছে, উপর দিয়ে ডিমটা দিলাম, ডিমটা দিছি এই জন্য ডিমটার একটা টেস্ট আসবো। ঠিক আছে, তো ডিমটার উপর দিয়ে একটু হালকা লবণ ছিটা দিবেন, যাতে ডিমটা আবার লবণে কটা কটা লাগে, তাহলে ভালো লাগবো। তো এই চাপড়ি আজকে বানাইতেছি আমার ছেলের জন্য মূলত, আর আমি দই ফাইতে রাখছি, দই দিয়া তারপরে চিরা দিয়ে আমদা খামো। আমার বন্ধুরা এইভাবে সময় যদি থাকে হাতে, ছুটির দিনে এইগুলা বানায় একবার খাইয়া ট্রাই করে দেখতেন, একবার এগুলা বানাইয়া খাইয়া আপনারা ট্রাই করে দেখতে পারেন যে আসলে এগুলা কেমন। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটা ফলো করবা এবং সবাইরে দেখা সুযোগ করে দিলে, তোমাদের আশেপাশে বা বন্ধুরা বান্ধবী যা আছে, তো একবার এই ভিডিওটা দেখা তোমরা এটা বানায়া খাইয়া ট্রাই করে বললো, যদি মজা না হয় আর খাইতে ইচ্ছা না করছে, যদি একবার খাইয়া যে বারে বারে খাইতে ইচ্ছা না করছে, তাইলে বললো যে আপনি কি ব্লগ করছেন আর কি ভিডিও দিচ্ছেন। ঠিক আছে, তো তোমরা বন্ধুরা চেষ্টা করবা, চেষ্টা করবা। আর এই চুলাটা একটু কমাই দিবা, যখন একটু হয়ে আসবো চুলাটা কমাই দিয়া ডাইকা দিবা। ঠিক আছে, এই যে ডাইকা দিলাম। আর এখানে আরেকটা বুদ্ধি করছি, দেখো আলুগুলো আনছি, আলুগুলো গেরায় জ্বালাই গেছে গে। তো যেহেতু আলুগুলো গেরায় জ্বালাই গেছে গে, ফালাই দেবো টাকার জিনিস, সিদ্ধ দিয়া দিছি। এমনি সিদ্ধ আলুটারে রান্না করা মাংস আছে, মাংসর সাথে দিয়া দেবো, বুঝতে পারছো? তো এই যে রান্না করা মাংসটা, আমার ছেলে কালকে বলতেছে আম্মু মাংস আছে, তো 2 দিনে খাইয়া খাইছে, তো চিন্তা করলাম একটু পরে দিই। তো এই মাংসটা হইলো
খালি দিয়ে তো লাভ নাই, ও আবার একটা ঝোল পছন্দ করে। তো এটার সাথে একটু মশলা দিয়ে আলুটি সিদ্ধ দিচ্ছি, দিয়ে এটার সাথে আলুটি দিয়ে একটু রান্না করলাম, তরকারি হয়ে গেল। আর এই যে আরও রয়ে গেছে চাপটি, তো খাইতে নিলে আমার ছেলে খাইতে নিলে তো আমারও মন চাইব, তো এই জন্য আমিও বানাই নেব। তো বন্ধুরা তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখবা, প্লিজ সাপোর্ট করবা, লাইক করবা, শেয়ার করবা, কমেন্ট করবা। আর কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর কোনো কিছু মতামত থাকলে আমাকে জানাইবে। আমার আইডিটা ওই আমার আইডি কার্ডের জন্য একটু হয়ে রয়েছে, তারপরে আমি হাল ছাড়তেছি না, ভিডিও কইরা যাইতেছি, তোমার আইডি কার্ডটা করতে একটু সময় লাগতেছে। তো যাই হোক তোমরা আমার জন্য দোয়া করবা যাতে আমি শারীরিকভাবে সুস্থ থাকি, ভালো থাকি, আল্লাহ পাক যেন আমাকে ভালো রাখে, আমি যেন ভিডিও দিতে পারি তোমাদের মাঝে। আর ভিডিওর উছিলে আমি তোমাদেরকে দেখতে পারি, সবার সাথে একটু কথা বললে আমার মনটা ভালো লাগে, ভালো হয়। কারণ তোমরা আমার পরিবার, আমার মা নাই, বাবা নাই, হ্যাঁ স্বামী দূর দূরান্ত, তো আমার বাচ্চাটা নিয়ে যাতে আমি ভালো থাকতে পারি। আর তোমাদের সাথে একটু কথাবার্তা বললে আমার আরও ভালো লাগে। যদি একটু কমেন্ট করতা, কমেন্টের উত্তর দিতাম, আরও ভালো লাগতো, আরও শান্তি লাগতো, কিন্তু তোমরা তো এগুলা কেউ করতেছো না। তো যাই হোক বন্ধুরা, এখন অনেক কাজ পড়ে আছে, এত কিছু তার দেখাতে পারবো না। আর ভিডিও করার লোক নাই, কষ্ট করে নিজে ভিডিও করি, আর বাকিগুলো দেখাতে পারবো না, ঠিক আছে। তো এখনও মুখ দই নেই, ভাবছি নাস্তাটা বানাই চুলা দিয়ে টয়লেটে যাবো। তো হাত মুখ ধুয়ে আমার খাবারটা খামু, খাইয়া ঘরের যত কাজ বাজ আছে কাজ শেষ করে গাও গোসল দিয়া, তারপরে অনেক কাজ আছে, অনেক একটা সংসারে তো অনেক কাজ থাকে। কারণ আমিও তো চাকরির মতো আমার ছেলের পিছিয়ে দৌড়াই, যেহেতু কোনো কাজ বাজ ঘরের করতে পারি না। তো এই হলো কথা। তো যাই হোক বন্ধুরা, আর কি বলবো, আরও কিছু আছে দেখামো, বলবো, অপেক্ষা থাকো বন্ধুরা। আরেকটা জিনিস না দেখাইলে নাই, না দেখাইলে তোমরা বুঝবা না, কারণ যেহেতু দেখাইতেছি সব কিছু আর দেখানোর দরকার, ঠিক আছে। এই যে একটা ভাণ্ড, এটা আমাদের এখানে হান্ডি বিরিয়ানি বলে। তো হান্ডি বিরিয়ানি খাইয়া আমি ওনারে বলছি যে ভাই আমার এই হইলো, এটা লাগবো। তো বলতেছে এটা আপনি নিয়ে কী করবেন? তো আমি বলছি আমি কি করি সেটা হলো আমার ব্যাপার, কিন্তু আমার এটা লাগবো, এতটুকু আমি জানি, তো এটা আমারে দেন, ঠিক আছে। তো এখন এই বাটিটা হলো আমি আনছি, 20 টাকা দিছি আলাদা, বলছে এটার জন্য 20 টাকা দেওয়া লাগবো। তো দুধ জাল দিই প্রত্যেক দিন হাফ কেজি, কোনো দিন 1 কেজি, মানে লিমিট নাই। আমি দুধটা একটু কম খাই। তো আমার ছেলেরে 1 মগ দুধ দিই, আর বাকি দুধ যেটা থাকে আমি এই যে এই বান্ডটা ফালাই থুয়া দিই। এই বান্ডটাতে ফালাই থুয়া দিলে দেখেন কত সুন্দর, কি সুন্দর দইটা হয়েছে, দেখতে অনেক সুন্দর না? লেবু দিছি, টক দই বানাইছি, কারণ টক দই শরীরের অনেক উপকার, যা আমি এত বর্ণনা দিয়ে বোঝাইতে পারবো না, আপনারা সবাই জানেন, আল্লাহর রহমতে জানার বাকি নাই। তো টক দইটা অনেক উপকার, দইটা দেখেন কত সুন্দর হয়েছে, এই যে দেখাই, দেখছেন কি কি একদম, এই যে দেখছেন একদম ফোমের মতো, এই যে এই যে এই যে এই যে আমার হাতে কিন্তু বাজে না, একদম কোটিংয়ের মতো হয়ে গেছে দুধটা, কোটিং যেরকম এরকম হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এরকম দই বানাইবেন, দই বানায় দই খাবেন। আর এই যে এইগুলো হলো আমার খাবার, শসা খাবো, ড্রাগন খাবো, আম খাবো, এই সব করে আমি খাবো। আমি আবার অনেক খাই বন্ধুরা, প্রচুর খাই, আমার খিদাও লাগে, আমি খাইতেও পারি, খাই। এই দুইটা দিয়া সিরা দিয়া, এই যে আম দিয়া খামো, তারপরে শসা খামো, তারপরে ড্রাগন খামো, মানে খাওয়ার আর কোনো শেষ নাই, খানা তো আছেই। তো যাই হোক বন্ধুরা, এরকম করে তোমরা দই বানাইবা, একবার চেষ্টা করবা, দইটা জাল দিয়া খাইবা, খাওয়ার পরে যেটা থাকে একটু বিষ রেখা দিলে, বিষটা যদি পাতিলে থাকে, যে কোনো পাতিলে তোমরা দিতে পারো, দিয়া যদি ডাকার মতো প্রসেস না থাকে, তাহলে যদি মাইক্রো ওভেন ঘরে থাকে মাইক্রো ওভেনে রেখে দিবা, উপর দিয়ে একটু জাগ দিবা ভালো করে, দেখবা কি সুন্দর দই হয়ে যায়, যে দেখছ। তো আমার হলো বন্ধুরা, ভিডিওটা আমি আজকের মতো এখানে রাখলাম, অনেক বড় হয়ে গেছে, আর বড় করতে চাই না। তো তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার এইগুলা ফলো করবা, আর চেষ্টা করবা বানানোর, তাহলে বুঝতে পারবা, ঠিক আছে। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।